আম্মু বাসায় না থাকাতে বাসার সকল কাজের দায়িত্ব পড়লো আমাদের উপর। এদিকে বাসায় মাছ পাঠালো, রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ। তো এখানে আমার ছোট বোন প্রথমে মাছগুলো প্যাকেটে প্যাকেটে করে রেখে দিচ্ছে, যেহেতু আমরা কাজ ভাগ করে নিয়েছিলাম যে রুই মাছটা আমি কাটবো আর ইলিশ মাছগুলো ও প্যাকেট প্যাকেট করে রেখে দিবে। তারপর যত হাঁড়ি পাতিল থাকবে ময়লা ওগুলো হচ্ছে ও ধুয়ে নিবে। যেহেতু বাসায় কেউ ছিল না, আমরাই ছিলাম, তো আমরা কাজগুলোকে ভাগ করে নিলাম। আর এখানে ইলিশ মাছগুলোকে ফার্স্টে পলিথিন ব্যাগে করে রেখে তারপর বাবুদের ডায়পারের মোটা প্যাকেটে করে রেখে দিচ্ছে। একটু মোটা প্যাকেটে করে মাছগুলো রাখলে সারা বছর মাছ সংরক্ষণ করা যায়, কোনো গন্ধ হয় না। আর এদিকে আমি হচ্ছে রুই মাছটা কাটবো। তো আমার কাছে মনে হচ্ছিল আমি মাছ কাটতে পারবো। আমি যদিও আমার পুরো জীবনে 2-3 বার বড় মাছ কেটেছি, তো আসলে আমার বিশ্বাস ছিল যে আমি মাছটা কাটতে পারবো। আসলে বড় মাছ কাটা তেমন কোনো কষ্টের কিছু না বা ভয়েরও কিছু নাই, মূলত একটু শরীরের শক্তি থাকলে আর কি মাছটা কাটা ইজি হয়। আর দা বলেন বটি বলেন ওগুলোতে একটু ধারালো হলে ভালো হয়। তো আমি হচ্ছে গুঁড়ি নিয়ে নিলাম আর তারপর মাছগুলোকে ফার্স্টে সাইজ